জয় গুরু। পরম দয়ালাম আর তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব বদ অভ্যাস। এই বদ অভ্যাসকে কি করে আমরা দূর করব। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু বদ অভ্যাস আছে, তবে এই বদ অভ্যাসকে কি করে দূর করা যায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তার সঙ্গে বলবো গ্রহের দোষ কি করে আমরা কাটাতে পারি। অনেকেরই গ্রহের দোষ থাকে, অনেকে মনে করে যে আমার দিন ভালো যাচ্ছে না, আমার রাহুর দৃষ্টি পড়েছে। তো সেটা কি করে হয়, কেমন করে হয়, আর কি করলে আমরা নিজেকে ভালো রাখতে পারি, আমাদের শরীরটাকেও বেঁধে রাখতে পারি, আজকে সেই নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব বদ অভ্যাসকে কীভাবে নষ্ট করা যায়। শ্রী শ্রী ঠাকুর একবার বললেন, কথা প্রসঙ্গে হাউজার ম্যান্দা একবার জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুরকে যে মানুষের বদ অভ্যাস নষ্ট করা যায় কিভাবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার কথাবার্তা চাল চলন এমন সুসমন্বিত ও নিয়ন্ত্রিত হওয়া চাই যাতে মানুষ উদ্বুদ্ধ হয়। তোমার সব সময় মানুষের প্রতি থাকবে সক্রিয় সহানুভূতি, অথচ তুমি হবে স্ট্রং ইন প্রিন্সিপাল, মানে আদর্শ সুদৃঢ়। তুমি যদি এমনতর হও, তোমাকে মানুষ যত ভালোবাসবে তারও তত ভালো হবে। সে যদি তোমাকে এমন ভালোবাসে যে তোমার জন্য ত্যাগ করে সুখী হয়, তাহলে সতেজ হয়। তোমার উপর এমন অনুরাগ থাকা চাই যাতে তোমার সদ্গুণ আয়ত্ত করে নেয়। শ্রী শ্রী ঠাকুর এরকমভাবে বললেন, বদ অভ্যাসকে নিয়ন্ত্রিত করার জন্য নাম ধ্যান করতে হবে, যাজন করতে হবে, ইষ্টভৃতি করতে হবে, আর নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে দেখে বলে হ্যাঁ ঠাকুরের মানুষ। তাই নিজেকে আগে সৎ হতে হবে, নিজের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বদ অভ্যাসকে নিয়ন্ত্রিত করার জন্য নাম ধ্যান তো অবশ্যই করতে হবে। যাজন করা মানে ইষ্টার্থের কথা বলা। যাজন যদি আমরা কাউকে করি তাহলে সেখানে ইষ্টের কথা বলাই হচ্ছে যাজন, সেটা আমাদের করতে হবে। আবার সন্তোষদা বলছেন, এই যাজনের প্রসঙ্গ উঠতেই জিজ্ঞাসা করলেন, যজন বেশি করলেই কি যাজন ভালো হয়? সন্তোষদা বললেন, যাজনটা যে সবসময় হয় না, মানে যাজন করলেই তো সুঅভ্যাসটা আয়ত্ত হয়, ঠাকুর বললেন। কিন্তু সন্তোষদা আবার বললেন, যাজনটা যে সব সময় হয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাজন মানে কি? ঠাকুর ধরা এই কথা না। যাজন মানে ঠাকুর ধরো এই কথা নয়। তোমার আলাপ আলোচনার ব্যবহারের মানুষের ক্ষুধাটা জাগানো যায়, তখন সে আপনা থেকেই শুনতে চায়। যখন মানুষের মনে ঠাকুরের জন্য ক্ষুধাটা জাগানো যাবে, তখনই কিন্তু মানুষ আপনা থেকেই ঠাকুরের কথা জানতে চাইবে, ঠাকুরের দিকে আকৃষ্ট হবে। আর সেটা কিভাবে? সেটা নিজেকে দেখে। আমি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি, তখন সে বলবে যে উনি তো খারাপ ব্যবহার করছেন, উনি ভালো না, তার মানে ওনার ঠাকুরও ভালো না। তাই মানুষের সঙ্গে সুদৃঢ় খুব ভালো ব্যবহার করলে, সৎ ব্যবহার করলে মানুষ কিন্তু আমাদের ঠাকুরের দিকে এমনি থেকেই আকৃষ্ট হবে। মানুষকে ভালো কথা বললে নিজের আচার আচরণে যাতে দেখানো যায়, তেমনটা হলে কিন্তু এমনি থেকেই মানুষ ঠাকুরের প্রতি আকৃষ্ট হবে। ভালো মানুষের সঙ্গে উঠা বসা করতে হবে, সৎসঙ্গ করতে হবে, আচার্য সঙ্গ করতে হবে। এসব যদি আমরা করি, আমরা কথায় আছে না, খারাপ সঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তাই সৎসঙ্গ যদি আমরা করি তাহলে অবশ্যই কিন্তু আমরা ভালো
দিকে যাব। আর যদি আমরা অসৎসঙ্গ করি তাহলে আমরা সত্যি নরকেই যাব। তাই সৎসঙ্গ ঠাকুর অবশ্যই করতে বলেছেন। এমন কোনো ব্যক্তির সঙ্গে উঠা বসা করা যাবে না যার অভ্যাস খারাপ, বদ অভ্যাস আছে। তার সঙ্গে থাকতে থাকতে আমিও কিন্তু একদিন বদ অভ্যাস করে ফেলবো। তাই ঠাকুর বলেছেন সৎ মানুষের সঙ্গে চলাফেরা করো, উঠা বসা করো, এতে তুমিও সৎ হবে। তাহলে বদ অভ্যাস কী করে কাটানো যায় সেটা বললাম। এবার বলি রাহুর দৃষ্টি কি করে কাটাবেন। আপনার অনেকে ক্ষতি করতে আসে, সেটা কি করে কাটাবেন। ঠাকুর এখানে বলেছেন, শ্রী শ্রী ঠাকুর বললেন, বহিরাগত জনৈক দাদা একবার ঠাকুরকে প্রশ্ন করলেন, আমার এবং আমার স্ত্রী রাহুর দৃষ্টি কি করলে এর প্রতিকার হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, নামের জোর বাড়িয়ে দিও, ভালো করে ভক্তি করে ইষ্টভৃতি করো, রোজ ইষ্টকে ফুল জল নিবেদন করো এবং ছেলে পেলে সহ সবাই রোজ ওই জল পান করো, সব বিপদ কেটে যাবে। এখানে আরও কিছু কথা আছে, যেগুলো হলো আপনি সকালে ইষ্টভৃতি করেন, তো সেই ইষ্টভৃতি করার পরে হাতে জল নিয়ে নাম করে সেই জল খাবেন। এতে আপনার শরীর বাধা থাকবে, আপনার কেউ কোনো ক্ষতি করতে আসবে না। উল্টে আপনাকে যে ক্ষতি করতে আসবে তারই বরং ক্ষতি হয়ে যাবে, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই নাম করে সেই জল খান এবং বাড়ির প্রত্যেককে খাওয়ান। যাদের সস্ত্রয়নী ব্রত আছে তারা সস্ত্রয়নী ব্রত সস্ত্রয়নী মন্ত্রটা পাঠ করে সেই জল কিন্তু খেতে পারেন, পরিবারের সকলকে খাওয়াতে পারেন। এবং যারা ঠাকুরের দীক্ষিত নন তাদেরকেও বলছি, তারাও কিন্তু খেতে পারেন। আপনারা যে ঠাকুরের দীক্ষিত বা যে ঠাকুরকে মানেন, তো সেই ঠাকুরের নাম করে জল কিন্তু আপনারাও খেতে পারেন। হাতে করে নিয়ে সেই ঠাকুরের নাম করে জল খাবেন, এতে আপনাদের শরীর বাধা থাকবে, সুস্থ থাকবে। সঙ্গে সঙ্গে আপনারা শঙ্খপুষ্পী খেতে পারেন। শঙ্খপুষ্পী কি চেনেন? শঙ্খপুষ্পী হচ্ছে অপরাজিতা ফুল, যেটা নীল কালারের হয় আবার সাদা কালারের হয়। সাদা কালারের ফুলটাকেই বলে শঙ্খপুষ্পী। আর সেটাকে আপনারা জলে জাল দিয়ে চায়ের মতো করেও খেতে পারেন কিংবা চিবিয়েও খেতে পারেন। এতে আপনাদের শরীর ভালো থাকবে এবং আপনাদের গ্রহের দোষ দৃষ্টি কেটে যাবে, আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর ঠাকুর এখানে তো বলেই দিলেন রোজ ইষ্টকে ফুল জল দিতে হবে, সেই জল খেতে বললেন, সেই জলটাও খাওয়া যায়, এতেও আপনাদের শরীরটা বাধা থাকবে। আর নাম ধ্যান অবশ্যই করবেন, কারণ নাম করলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর ওই জলটা খান, অবশ্যই আপনাদের রাহুর দৃষ্টি থেকে মুক্তি পাবেন, আপনাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।